আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। টানা বর্ষণে আবার তলিয়ে গেল সিলেট নগরী, চরম দুর্ভোগে নগরবাসী। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। হবিগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি, ভারী বৃষ্টিতে চোখ রাঙাচ্ছে বন্যা। বিয়ানীবাজারের চারখাইয়ে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে গ্লোবাল এইড ট্রাস্ট। এবং সুনামগঞ্জে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে টানা দুদিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাত্র 6 ঘন্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী। টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন মানুষজন। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকের বাসাবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা যায়। নগরীর সুবানীঘাট, উপশহর, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, বেতের বাজার, শামীমাবাদ, বাগবাড়ি, ছড়ারপাড় সহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিপাত, উজানের ঢলে সোরমা নদীতে পানি উপচে নগরীতে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় 226.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মধ্যরাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েন নগরীর বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ে গেলেও ঘরের আসবাবপত্র সহ জিনিস রক্ষা করতে পারেননি। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন নগরবাসী। নগরীর পানি উন্নয়ন বোর্ড, উসমানী মেডিকেল কলেজ, ফায়ার স্টেশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে হু হু করে ঢুকছে বানের পানি, যার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। টানা বর্ষণে এবং অব্যাহত পাহাড়ি ঢলে এখন পানিতে নিমজ্জিত পুরো সিলেট নগরী। সিলেট বিভাগের সর্বসাধারণের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও তলিয়ে গেছে বানের পানিতে। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও তলিয়ে গেছে পানির নিচে। তবে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সোমবার রাতের মাত্র 6 ঘন্টার বৃষ্টিতে পুরোপুরি জলমগ্ন এখন সিলেট মহানগরী। বর্ষা মৌসুম পুরোপুরি আসার আগেই টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে সিলেট শহরকে এখন জলমগ্ন একটি দ্বীপ মনে করলেও ভুল হবে না। মাত্র 2 দিন আগেই শহর থেকে বানের পানি কমতে থাকলেও গেল 24 ঘন্টায় 220 মিলিমিটার বৃষ্টিতে আবারও তলিয়ে যেতে শুরু করেছে নগরীর প্রায় অধিকাংশ এলাকা। এই অবস্থায় বাধ্য হয়ে অসহায় পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছেন সিসিকের শেল্টার হাউসগুলোতে। রাইট বন্ধ করে গেছি দোকান, আপনার দেখি একবারে বালা দোকান, আর সকালে আইলে ভাই কোমর পর্যন্ত পানি। খাওয়া দাওয়া আমরা তো 3 দিন আনা খাইয়া চুলা উল্লা পানির মুড়ো, মাটির চুলা আমার। আর না আইসি না তো কেউ দিলে খাই আর দিলে উপাস থাকি আর। বাসায় কমর পানি, এরপরে আজ 4 দিন বাসাত কমর পানি তাকিয়া পরে আজ 3 দিন সেই জায়গায় আসতেছিল। ওই যে সুরমা নদীটা যদি একটু কুদানির চেষ্টা করতো না তাহলে আমরা আর এই বন্যার পানিটা আর মারে না আর কি সময়। সোমবার শহরের নিচু এলাকাগুলোর সাথে নতুন করে তলিয়ে যেতে থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার স্টেশন, বাংলাদেশ ব্যাংক এলাকা সহ খোদ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়। ওসমানী মেডিকেল কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে বিপাকে পড়েছেন রোগী ও চিকিৎসা সেবা সংশ্লিষ্টরা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জানা যায়, সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে নদীর পানি উপচে পুরো শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মুখলিসুর রহমান কামরান। প্রত্যেকটি ওয়ার্ডেই আমরা শুকনো খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে প্রায় 11টি আশ্রয় কেন্দ্র হয়েছে। এইখানে প্রায় 400 পরিবারের মতো পরিবার আছে এই আশ্রয় কেন্দ্রগুলো। সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সকাল থেকেই মনে হয় 50 বার আমার সাথেই কথা বলেছেন। উনি প্রত্যেক বিষয়টাই মনিটরিং করছেন। 2022 সালের পর আবারও ভয়াল বন্যার দ্বার প্রান্তে সিলেট। এমন অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা এখন সবচেয়ে জরুরি। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট 1 আসনের সাংসদ ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর প্রতি সবসময়ই আন্তরিক।
তিনি অতি দ্রুত যাতে শহর রক্ষা বাঁধ ও সুরমা নদী খনন করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সিলেট সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মুখলিসুর রহমান, কাউন্সিলর ফজলে রাব্বি মাসুম, কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ডক্টর AK আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এই প্যাকেটগুলোতে মুড়ি, গুড়, চিনি, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় নিত্য সামগ্রী বিতরণ করা হয়। প্রজেক্ট এখানে একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না। আর দ্বিতীয়ত আমার শহর রক্ষাবাদ, আজকে আমি সকালে শহর রক্ষাবাদ তারা এখন ওইটা প্রজেক্ট করেন নাই। তো আমি আজকেও তাগদা দিলাম যে আপনারা শহর রক্ষা প্রজেক্ট করেন না কেন, বড় বড় শহরে তো এগুলো হচ্ছে। আর আমার এখানে যখন সম্ভাবনা আছে আগে, তখন বন্যা টন্য হলে তখন হাহাকার। তো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যারাই ক্ষতিগ্রস্ত হবে সরকার তাদের সাহায্য করবে। এদিকে কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে হবিগঞ্জের প্রতিটি নদ নদীর পানি বেড়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের পর্বতমালা হতে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ শহরতলিতে নদীর প্রতিরক্ষা বাঁধে দুটি ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ওই এলাকার প্রায় 50টি মৎস্য খামার। খামারের মাছ ভেসে যায় বানের দূরে, ফলে খামারিদের ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকা। খোয়াই নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আহমেদ জানিয়েছেন। তিনি জানান, খোয়াই নদীর বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, বর্তমানে স্বাভাবিক রয়েছে। এদিকে ভাঙনের ফলে হবিগঞ্জ শহরের পশ্চিম দিকের লুকরা ইউনিয়নের নয়াহাটির নিকট খোয়াই নদীতে ভাঙন দেখা যায়। এ ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে থাকে। মুহূর্তের মধ্যে ভাঙনটি 100 ফুটের বেশি জায়গা জুড়ে বৃদ্ধি পায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকরা এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, ওই এলাকার 50টিরও বেশি মৎস্য খামার পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, বিয়ানীবাজারের চারখাইয়ে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে গ্লোবাল এড ট্রাস্ট এবং সুনামগঞ্জে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ সভা।